লঙ্কায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় কাঠগড়ায় সালাউদ্দিন। এবার কি তবে চাকরি হারাচ্ছেন? মিরপুরে আফিফ মুশফিকদের গানের তালে কঠোর অনুশীলন। এদিকে জোতাকে চির অমর করে রাখতে লিভারপুলের মহৎ উদ্যোগ। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। দিয়াগো জোতার সম্মানার্থে তাকে চিরস্মরণীয় করে রাখতে চায় লিভারপুল। ইংলিশ ক্লাবটি তাই জোতার জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে। তার জন্য তুলে রেখেছে ক্লাবটির বিশেষ একটা চিহ্ন। কি সেই চিহ্ন? কেনই বা এমন সিদ্ধান্ত নিল ক্লাবটি? বিস্তারিত জানবো মাহফুজ আহমেদের প্রতিবেদনে। ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মাস দুয়েক আগেও লিভারপুল ভক্তদের সাথে এভাবেই গলায় গলা মিলিয়ে ক্লাবটির মোটো গাইতেন দিয়াগো জোতা। তবে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে সবাইকে ফাঁকি দিয়ে একাই পাড়িয়ে জমিয়েছেন পরপারে। তবে দুঃসময়ে তাকে ছেড়ে দেয়নি লিভারপুল। দলটার মোটোই যে বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া, জোতাকে উৎসর্গ করে তাই একটা মহৎ উদ্যোগ নিয়েছে ক্লাবটি। এখন থেকে ক্লাবের একটা জিনিস শুধু একান্ত জোতার নামেই তোলা রইবে। 28 বছর বয়সী এই স্ট্রাইকার তার পেশাদার ফুটবলে সবচেয়ে সেরা সময়টা কাটাচ্ছিলেন। লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা, জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ, সম্প্রতি করেছিলেন বিয়েও। লিভারপুলের হয়ে ইতিমধ্যেই 182 ম্যাচ খেলে ফেলা জোতা ধীরে ধীরে বনে যাচ্ছিলেন ক্লাবটির কিংবদন্তি। কিন্তু হায় আফসোস, জীবনের নিষ্ঠুর বাঁকে তাকে হারিয়ে যেতে হলো কোনো এক অচিন পথে, যে পথে পা বাড়ালে আর ফিরে আসা যায় না। জোতাকে ফিরে পাওয়া সম্ভব না, তবে তাকে যেন ইতিহাস মনে রাখে সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না লিভারপুল। জোতার পরা 20 নম্বর জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। যে জার্সিটা সম্মান আর গৌরবের সাথে ধারণ করতেন জোতা, তা শুধু এখন তোলা রইবে তার জন্যই। পুরুষ দল তো বটেই, নারী ও একাডেমি দলেও এখন থেকে কেউ আর গায়ে জড়াবেন না জোতার 20 নম্বর জার্সিটা। শুক্রবার এক অফিসিয়াল বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। ইতিহাসের প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের জন্য এমন সম্মান প্রদর্শন করছে দলটি। এর আগে জোতার 2 বছরের বেতন ও বাচ্চাদের পড়াশোনার খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবটি। গত সপ্তাহে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্ড্রে সিলভাকে নিয়ে পরলোক গমন করেন জোতা। শেষকৃত্যে অংশ নিয়েছিল লিভারপুল দলের একাংশ। ভক্তদের কান্নায় এবং হৃদয়ের গহীন কোণে আজও ঠাঁই পেয়েছেন জোতা। চলে গিয়েও রয়ে গেলেন তিনি, থেকে যাবেন হৃদয়ের এক অতৃপ্ত গহীন কোণে 20 নম্বর জার্সি গায়ে। মাহফুজ আহমেদ, কালবেলা। বডি বিল্ডিংয়ে একের পর এক সাফল্যের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন খায়রুল আনাম রিয়াদ। ক্যারিয়ারে কোনো বাধাই দমাতে পারেনি এই তরুণ বডি বিল্ডারকে। স্বপ্ন বুনছেন একদিন তামির আনোয়ারকে হারিয়ে দেশসেরা হয়ে ওঠার। বডি বিল্ডিং স্পোর্টস সিরিজ নিয়ে রাফিউল ইসলাম রাতুলের বিশেষ রিপোর্ট। 46টা ডিম খাওয়া হয়েছিল একদিনে 2021-এর লকডাউনের সময়। একজন বডি বিল্ডারকে খাবারের টেস্টের ব্যাপারে জিজ্ঞেস করেন, ব্যাপারটা যায় না। মানে আমার বাসায় তেলাপিয়া মাছ নিয়ে ঘরে ঢুকাই নিষেধ। 2019 সালে বডি বিল্ডিং কম্পিটিশন শুরু করে এখন স্টেজে ডমিনেট করছেন দেশ সেরাদের। 2014 সালে প্রথম কম্পিটিশন দেখতে গিয়ে অনুপ্রাণিত হয়ে মুহূর্তেই জীবনের লক্ষ্য ঠিক করেন, আর যাই হোক বডি বিল্ডিং করতে হবে। এই যাত্রা শুরুর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি খায়রুল আনাম রিয়াদকে। বিভিন্ন কম্পিটিশনে জিতেছেন একাধিক পদক। এবার তামির আনোয়ারকে হারানোর স্বপ্নও দেখছেন এই তরুণ বডি বিল্ডার। আমি 2টা কম্পিটিশন করছি এক সপ্তাহের ব্যবধানে। একটা ছিল বিডি মাসেল শো আর একটা ছিল মিস্টার ঢাকা। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি নেক্সট নভেম্বর ডিসেম্বরে দেশের বাইরে কিছু শো প্ল্যান করে রাখছি খেলার। এই বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিটা অনেক বড়। আপনার যদি আমাদের পার্শ্ববর্তী দেশটার মধ্যেই দেখেন, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। মানে ওদের এখন দেখা গেছে সবই এইটা দিয়ে। ভালো করতে গেলে একটা বডি বিল্ডিং প্রিপারেশনে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা লাগে, 3 থেকে 4 মাসের প্রিপারেশনে। আর তো আদার্স আপনার সময় যেটা দিতেছেন ওইটা আছেই। কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার এই ক্যারিয়ারে। একের পর এক বাধা পেরিয়ে নিজেকে মেলে ধরেছেন নামকরাদের মাঝে। বিশ্বাস করেন কঠিন পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম মানুষ দেখে, মানুষ পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করে, কোনো না কোনো ভাবে আপনাকে রিচ করবে। আর হার্ডওয়ার্ক যখন আপনি করবেন তখন আপনিও দেখতে পারবেন যে অপরচুনিটির অভাব নাই। আমি এই জিনিসটা বিলিভ করি ডিপলি ফ্রম দ্য রুট অফ মাই হার্ট। আপনার যদি প্যাশন থাকে আপনার মাঝে, এটা আপনাকে টাকা খুঁজে বের করে দেয়। বডি বিল্ডিং এ অ্যাথলেটদের প্রাইজ মানি তুলনামূলক খুবই কম।
তরুণদের এই ক্যারিয়ারে আসার বিষয়েও সাজেশন দিয়েছেন রিয়াদ। একটা প্লেয়ার যত টাকা ইনভেস্ট করে একটা খেলার পিছনে কখনোই মানে পর্যাপ্ত হবে না, বাট স্টিল প্রাইজ মানি বাড়ায় দেওয়ার মাধ্যমে আমরা প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করতে পারি বডি বিল্ডিং আসার জন্য। আপনি যদি একটা স্টেবল ইনকাম সোর্স ছাড়া বডি বিল্ডিং করতে যান, ইভেনচুয়ালি আপনি আপনার ফ্যামিলির কাঁধে বোঝা হয়ে যাবেন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন রিয়াদ। দেশসেরাদের পিছনে ফেলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন বলেই প্রত্যাশা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। টাইগার ব্যাটিংয়ে কাটছে না দুর্যোগ, এতটাই বেহাল দশা যে কোচ বদল নিয়েও ভাবতে হচ্ছে বিসিবির। তাহলে কি জাতীয় দলে কোচিং অধ্যায়ে নিজের শেষটা দেখে ফেলেছেন সালাউদ্দিন? বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় দলে ব্যাটিং ধস যেন থামছেই না, আর এই নিয়ে প্রশ্নের মুখোমুখি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একের পর এক ম্যাচে হতাশ করছে ব্যাটাররা। চলতি বছরে 5টি ওয়ানডের একটিতেও 250 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ স্কোর মাত্র 248 আর সর্বনিম্ন 167। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই 50 ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। ব্যাটারদের এমন পারফরমেন্সেই প্রশ্নের মুখোমুখি এই সিনিয়র সহকারী কোচ। গত বছর নভেম্বরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত প্রায় সব সিরিজেই ব্যাটারদের সঙ্গে কাজ করছেন সালাউদ্দিন। তবে লিটন দাস, তানজিদ তামিম, হৃদয়ের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন, কোচ কি পারছেন নিজের ভূমিকা ঠিকমতো পালন করতে? বিসিবি পরিচালক আকরাম খান স্পষ্ট বলছেন, এটা নর্মাল ব্যাটিং না। ঠান্ডা মাথায় ব্যাটিং এর যে পরিকল্পনা দরকার সেটা নেই। তিনি ব্যাটারদের পাশাপাশি ব্যাটিং কোচের দিকেও আঙুল তুলছেন। এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানাচ্ছেন, ব্যাটারদের দ্রুত ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। তবে ব্যাটিং কোচ নিয়ে বোর্ড চিন্তা ভাবনা শুরু করেছে বলেও জানিয়েছেন বিসিবির একজন পরিচালক। টাইগার ব্যাটিং এর এই দীর্ঘমেয়াদী ছন্দপতন কাটাতে তাই নতুন ব্যাটিং কোচ নিয়োগ হতে পারে শিগগিরই। শামীম খান, কালবেলা। দেশের ক্রিকেটের অবস্থা নাজেহাল হলেও উৎসবের আমেজ মিরপুরে। হোম অফ ক্রিকেটে নতুন আঙ্গিকে অনুশীলনে দেখা গেল লাল ও সাদা বলের এক ঝাঁক খেলোয়াড়কে। কি এমন ছিল এই বিশেষ ট্রেনিংয়ে? বিস্তারিত জানবো মাহফুজ আহমেদের প্রতিবেদনে। অনুশীলনে মগ্ন আফিফ, জয়, রনিরা, আর তার সাথে সমান তালে পেছনে বাজছে গান, তাও আবার সাউন্ড বক্সে। হোম অফ ক্রিকেটে এমন কান্ট্রি দেখা মিলল শনিবার সকালে। জাতীয় দল ব্যস্ত শ্রীলঙ্কায়। সপ্তাহখানেকের মধ্যেই পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তাই তো সেন্টার উইকেটে আগেভাগেই যেন ঘাম ঝরিয়ে নিচ্ছেন এক ঝাঁক টাইগার ক্রিকেটার। দলটির ট্রেনিংয়ে নজর রাখছেন বিসিবি ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি। নিজেই হাজির করেছেন এক বড় সাউন্ড বক্সের, কখনো ইংলিশ তো কখনো পাঞ্জাবি বা হিন্দি। গান চলছে, অনুশীলনও সমান তালেই চলছে। মুশফিক হাসান, আফিফ, জয়, জাকের সহ অনেকেই অনুশীলন করে হাঁপিয়ে উঠলে ট্রেনার ইফতি নিজে গিয়েই বদলে দিচ্ছেন গানটাও। সেন্টার উইকেটে রানিং শেষে একাডেমি ভবনের দিকে এবার ছুটল আফিফরা। সেখানেও সাউন্ডবক্সটা নিজেই টেনে নিয়ে গেলেন ইফতি। এবার একাডেমি মাঠে শুরু হলো মজার অনুশীলন। গান বাজিয়ে সমানতালে চলল ডাইভিং এবং ফিল্ডিং প্র্যাকটিস। তা আবার মুঠোফোনে ধারণ করছিলেন তাদেরই একজন। খানিক বাদেই দেখা মিলল সাদমান ও তাইজুল ইসলামদেরও। অনুশীলনের ফাঁকে আলাপচারিতাটাও সেরে নিলেন সকলে। অনুশীলনের শেষ ভাগে একাডেমির দিকে ঢুকতে দেখা গেছে হাসান মাহমুদকেও। মাঠের খেলায় ফিরতে যে মরিয়া এই টাইগার পেসারও। সব মিলিয়ে মিরপুরে এদিন যেন বসেছিল তারার হাট। টেস্টের অধিকাংশ সদস্যদের সাথে নিজেদেরও অনুশীলনে ব্যস্ত রাখছেন রনি, আফিফরা। একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও তারা যেন খেই হারিয়ে ফেলেছেন। নতুন ধারার এই অনুশীলন কি ফিরিয়ে আনতে পারবে তাদের মধ্যে সেই পুরনো স্পৃহা? মাহফুজ আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।